একটা বাচ্চারে ধরছি, একদম হাতের মুঠায় পড়ছে। হ্যাঁ ধরছি কিন্তু আস্তে। ও দেখা যায়, ও গাটা চোখ দেখা যায়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড আপনাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো দেখতেই পারতেছেন আমার হাতে অনেকগুলা ঘাস জঙ্গল ফঙ্গল নিয়ে ঘুরতেছি। আসল ব্যাপারটা হইতেছে আমাদের বাড়ির খরগোশগুলায় কিছুদিন আগে অনেকগুলা বাচ্চা দিছে একসাথে। এই বাচ্চাগুলা গর্তর থেকে সময় হলে খাবারের সময় শুধু বের হয়, আর যখনই ধরার চেষ্টা করি ভাই এত পরিমাণের কিউট বাচ্চাগুলা আর এত পরিমাণের চালাক বাচ্চাগুলা। কিউট হইতে পারে কিন্তু প্রচণ্ড পরিমাণে চালাক, এগুলারে ধরা মানে একদম ইম্পসিবল, প্রচণ্ড চালাক। একটু শব্দ পেলেই তারা গর্তে জায়গা, ঠিক আছে। তো মা কইতেছে এই ঘাসগুলা নাকি খরগোশের বাচ্চাগুলো অনেক আরামে খায়, কিন্তু আমি এখন পর্যন্ত দিচ্ছি না। আজকে ফার্স্ট টাইম আমি খরগোশগুলার এই ঘাসগুলা দিমু, তাই এই জঙ্গলের সাইডে থেকে এই ঘাসগুলা একটা একটা করে বাচ্চা আমি কিন্তু টুকাই আনছি। এখন ভাই এইগুলা খাঁচার মধ্যে দিমু এবং এই খরগোশগুলার বাচ্চারে আমি নিজের হাতে তুলে দেখতে লাগবো, মানে ধরতে লাগবো ভাই। কারণ এত কিউট বাচ্চা ভাই, যে কেউ আপনি যদি দেখেন আসে না সামনাসামনি ভাই, হাতে না নিয়ে ভাই পারতেন না ভাই, এত পরিমাণে কিউট, এত ছোটো ছোটো বাচ্চাগুলো, ঠিক আছে। তো চলেন গাছটা দিই এবং দেখি গর্তের থেকে তারা বের হয় কিনা, ঠিক আছে চলেন। আর প্রচণ্ড পরিমাণে ভাই হাওয়া চলতেছে ভাই। এইটা হইতেছে আমাদের রেবিটের দোতলা একটা বাড়ি, তবে এখন তাদেরকে উপরের তলা থেকে নিচের তলায় শিফট করা হয়েছে, কারণ তারা বাচ্চা কিন্তু মাটির মধ্যে গর্ত করে দেয়, যার জন্য নিচের তলায় তাদেরকে শিফট করা হয়েছে। পালা করে দিয়ে দোজারু দেখো, জলের অবস্থা কিটা খারাপ হয়ে যায়। এটা বাচ্চা ঢুকে যে বইছে এখন আর বাড়িতেছে না। দেখুন সামনে যে গর্তটা না, ওই গর্তটা দিয়েই কিন্তু তারা একবার বের হয়, ঠিক আছে, আবার ভেতরে পুশ করে যায়। রাম কত রক্ত আনছে। আরে একটু সাইড দে রে বা, তোর বাচ্চা নিতাম না তো। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ, সাইড দিছে। আর বাচ্চাটি হু ওই দিদি খালা ও ওই তো হ্যাঁ কাটা তার গাও এটা সাহস বাইরে আছে। হ্যাঁ যখন ধরে খাবার দিছে হ্যালো, একটা বাচ্চারা ধরছি, একদম হাতের মুঠায় পড়ছে। হ্যাঁ ধরছি কিন্তু আস্তে। ও দেখা যায়, ও গাটা চোখ দেখা যায়। দেখছো পুরো হাতের মুঠায় পড়ছে না, কত সুন্দর বাচ্চা। জীবনে প্রথমবার খরগোশের বাচ্চা দেখলাম। হ্যাঁ না আমি আর দেখছি না। তো এইটাই বাচ্চা, আরো অনেকটি আছে যেটি সবটি গর্তের মধ্যে গেছে। আর এই আরেকটা আছে হ্যাঁ বন্ধু, যা যা ওখন যা, ওখন যা তোমা, ওখন যাস না রে। আয় ওরে দিদি বুঝালাইছে, হ্যাঁ বুঝালাইছে, মারতো না। ওই দে যাইতেছে গা, গেছে গা, যা।